أنفسنا ومن سيئات أعمالنا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي كنتم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت مجيد اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মসজিদ সিদ্দিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের নিয়মিত জিকিরের মাজলিস দ্বীনি মাজলিস হালাকাতুল জিকিরে উপস্থিত অনলাইন এবং অফলাইনের সকল সম্মানিত সলাতুল মাগরিবের পরে রব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ পাক আমাদেরকে রব্বুল আলামিনের দ্বীন নিয়ে কিছুক্ষণ সময় এলেম চর্চা করার যে মহান রব্বুল সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক দার্সে আমরা যেই কিতাবটি থেকে নিয়মিত আমরা আলহামদুলিল্লাহ আপনারা এটার বাংলা অনুবাদও পেয়েছেন, অনেকেই পাইছেন না? সাধারণ মুসলিম হিসাবে আম জনতার জন্য ইসলামের যে মৌলিক জ্ঞানগুলো দরকার, ফরজিয়াত যে জ্ঞানগুলো দরকার, সেখানে আমরা দেখেছি শায়েখ রাহমাহুল্লাহ প্রথমে তাওহীদ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এসেছেন, তারপরে ঈমান, ইসলাম, ইহসান বিষয়গুলো নিয়ে এসেছেন, তারপরে আদাব সম্পর্কে আলোচনা করে। দার্সের বিষয়বস্তু হলো আত-তাহযীর মিনাশ শিরক ওয়া আনওয়াইল মাআসি, শিরক এবং গুনাহসমূহের বিভিন্ন নাফরমানি, আল্লাহর অবাধ্য হওয়া, গুনাহ করা, যেটাকে আমরা বলি গুনাহ। গুনাহ কোন শব্দ বলেন তো দেখি? যে গুনাহ ফাসিয়া, আল্লাহর নাফরমানি করা মানে মাসিয়াতুল্লাহ, আল্লাহর নাফরমানি করাই গুনাহ করা। আল্লাহ পাক যেটা করতে বলছেন সেটা না করা, যেটা না করতে বলছেন সেটা করা। এটা নির্দেশ দিছেন যে ফাকুলা মিনহা হাইসু শিতুমা, এখানে জান্নাতের ভিতরে যা আছে যেখান থেকে মনে চায় তোমরা দুইজনে কি করো? খাও। খাওয়ার নির্দেশ দিচ্ছেন, সাথে সাথে একটা নিষেধ করছেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, তবে এই গাছটির নিকটবর্তী হইও না। তাহলে এই যে একটা নিষেধ করছেন গাছটার নিকটবর্তীর নিকটে না যাওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। যখন আদম আলাইহিস সালামকে শয়তান বলিয়ে আবার ওই গাছের নিকটে নিয়ে গেল,
এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লঙ্ঘন করছেন। এই নির্দেশের লঙ্ঘনটাই গুনাহ, নির্দেশের লঙ্ঘনটাই গুনাহ বা আল্লাহর নাফরমানি, আল্লাহর হুকুম লঙ্ঘন করা। চাইতে বড় বড় গুনাহ যেগুলা, মানে গুনাহের মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে সবচাইতে বড় যেগুলা, সেগুলাই তিনি এখানে তুলে ধরেছেন। মানে শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, এটার মতো, এটা জুলমে আজিম। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। গুনাহ আছে, এই গুনাহগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিবেন আস-সাবউল মুবিকাত। মুবিকাত মানে মুহলিকাত, কে ধ্বংস করে ফেলায়। এই গুনাহগুলো একজন মুসলিমের আমলকে ধ্বংস করে, এগুলাকে বলা হয় আস-সাবউল মুবিকাত। এই কারণে একজন মুমিন প্রথমে শিরিক কুফর থেকে বেঁচে থাকবে, তারপর আল্লাহ রাসূলের নাম দেওয়া আস-সাবউল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ। এই 7টা গুনাহ আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি। যা আলোচনা করছি এগুলো সব ভালো জিনিস, আখলাকে কারিমা, আদবে ইসলামী, ইসলামী আদব, ইসলামী আখলাক, তারপরে তাওহীদ, এগুলো তো সব ভালো ভালো জিনিস। কিন্তু শিরিক, ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করা যেমন ফরজ, ঈমান কিভাবে ভাঙ্গে শিখা যেমন ফরজ, ওযু কিভাবে ভেঙ্গে যায় এটা শিখাও ফরজ। না হয় একবার ওযু করলে আজীবনে তাহলে এই লোক ঠিক ঈমান আনা যেমন ফরজ, ঈমান শিখা যেমন ফরজ, ঈমান কিভাবে ভেঙ্গে যায়, কিভাবে নষ্ট। সহিহ মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চিনে রাখবেন, ওনার উপাধি হল গোপন কথার ভান্ডার। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোপন রহস্য, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোপন কথা তার কাছে বলতেন। এমনকি মুনাফিক কারা কারা নামগুলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাই দিয়েছেন। এই নামগুলো কিন্তু অন্য সাহাবীদেরকে বলেন নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে একদিন রাতের অন্ধকারে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, গিয়ে বলছেন হুযায়ফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখি তোমার এই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। আল্লাহু আকবার। তারা তাদের ঈমানের ব্যাপারে কত সচেতন ছিলেন, কারণ মুনাফিক নাম বলে দিলে কোন সময় কি করে ফেলান। হঠাৎ একটা উল্টাপাল্টা করছে, তখন বলবে যে আল্লাহ রাসূল বলছে তুমি মুনাফিক। কোন ব্যক্তি মারা গেলে জানাজায় যাওয়ার আগে খবর নিতেন হুযায়ফা গেছেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জানাজায় যাইতেন না, কারণ মুনাফিক হলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন না। তাহলে ওমর বুঝতেন যে এই জানাজায় যেহেতু ফাইনাল করার পরে নামটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হইতো, উনি ওকে করলে তারপরে এই রাজ করা হইতো। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানান নাসু ইয়াসআলুনাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভালো জিনিস সম্পর্কে, কল্যাণের জিনিস সম্পর্কে, খারাপ জিনিস সম্পর্কে প্রশ্ন করতাম। খারাপ খারাপ জিনিস আমি জানতে চাইতাম, কারণ তাহলে কোন সময় আমি না জেনে আবার ওই এজন্য কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়গুলোতে দেখা যায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের আগে কি হবে, কখন ফিতনা শুরু হবে, ফিতনা জিনিসগুলো জানার পাশাপাশি খারাপ জিনিসগুলো, আল্লাহর নাফরমানি কোনগুলো, গুনাহ কোনগুলো, এগুলো সম্পর্কেও জ্ঞান অর্জন করা ফরজ। এখন আসেন প্রথম কথা, আল্লাহর নাফরমানি কয় প্রকার, গুনাহ কয় প্রকার, কয় ধরনের হইতে পারে, গুনাহ কয় রকমের হইতে পারে বলেন তো দেখি আপনারা। সগীরা কবিরা, ভাই তো দুটা বলছেন, ভাই বলছেন 3টা। জি জি, শিরক, শিরক 3 প্রকার। গুনাহ কয় প্রকার এটা সারা জীবনের জন্য মনে রাখবেন। গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই 3 ভাগে ভাগ করছেন। গুনাহকে, আল্লাহর নাফরমানিকে 3 ভাগে ভাগ করছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান
ওয়াসাইয়ুর রাশিদুন। এখানে আল্লাহ পাক বলছেন এই আয়াতটা নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই আয়াত দিন ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। যেখানে যেখানে দোয়া কবুল হয় সেখানে এই দোয়াটা করবেন, আল্লাহ ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা, আল্লাহ আমাদের কালবের মধ্যে ঈমান দিয়ে সুশোভিত করে দেন, ঈমান দিয়ে আমার কালবটাকে ফাসিকি ইসয়ান এগুলোর প্রতি আমাদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন, অপছন্দ সৃষ্টি করে দেন, ঘৃণা সৃষ্টি করে দেন। এগুলা দেখলে যেন আমার গায়ে জ্বর উঠে যায়, আমার মধ্যে সৃষ্টি করে দেন। ওয়াজআলনা মিনার রাশিদিন, আর আমাদেরকে রাশিদিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। এগুলো থাকবে উলাইকা হুমুর রাশিদুন, এই বান্দাগুলো হলো রাশিদুন। এজন্য আল্লাহর কাছে দোয়া করা ওয়াজআলনা মিনার রাশিদিন। যেখানে আল্লাহ পাক দোয়া শিখাইছেন বা ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সেগুলা কামিল হাকিমিন, এটা জবাব দিতে হয়। কি জবাব দিবেন? বালা ওয়া আনা আলা দা সুবহানাকা আল্লাহুম্মা ফাবালা। হ্যাঁ, কয়েকটা ভাবে আছে, জবাব দিতে হয়। দেখেন আপনারা কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহ বান্দারের প্রশ্ন করে বান্দা, তারপরে এই আয়াত দিয়ে দোয়া করতেন। তারপরে আপনার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা, সাবিরিন, সাদিকিন, কানিতিন, মুনফিকিন, মুস্তাগফিরিনা বিল আসহার। এবার আপনি ফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার অন্তর্ভুক্ত করেন, মুনফিকিনা বিল আসহার, মুস্তাগফিরিনা বিল আসহার এর অন্তর্ভুক্ত করেন। এভাবে যত জায়গায় ইমানদারের যতগুলো বৈশিষ্ট্য আছে, কোরআন হেদায়েতের কিতাব, কোরআন বিহীন কোনোদিন কেউ হেদায়েত লাভ করা সম্ভব না। আর কোরআন বিহীন যে হেদায়েত পাবে ওইটা হলো, আমরা সমাজে বলি যে লোকটা এতদিন নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, দেখো লোকটা হেদায়েত হয়ে গেছে। লোকটা এতদিন দেখা টুপি মাথায় দিত না, এখন টুপি মাথায়। আগে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের 3 প্রকারের তাওহীদ বুঝতে হবে। তাওহীদ যতক্ষণ বুঝবে না এতক্ষণ এই লোক হেদায়েত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যতের বর্ণনা দিবেন। আর রহমানির নাস্তাঈন, তাওহীদুল উলুহিয়্যতের বর্ণনা দিবেন। তারপরে গিয়ে বলছেন ইহদিনাস সিরাত, আগে যে 3 প্রকারের তাওহীদ বুঝছে সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবে। এজন্য আমরা দেখি দাড়ি টুপি নামাজিও বাড়ছে, লাখ লাখ মানুষ নাচতেছে, লাফাইতেছে, গান গাইতেছে, জিকির করতেছে, তাহলে এই লোকগুলাকে হেদায়েত পাইছে। লাফালাফি করুক, যাই করুক, হেদায়েতে পায়নি, কারণ সে এখনো তাওহীদ থেকে অনেক দূরে। তো এজন্য কোরআনে কারিমে লম্বা সময় ধরে কি করতেন, আম্মা জানা আয়েশা বলছেন একটা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, করার পরে ওই আয়াত করে করে লম্বা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমকে তেলাওয়াত করতেন। আচ্ছা, আমরা যে আয়াতটা বললাম সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে, তাহলে বলেন গুনাহ 3 প্রকার, বলেন গুনাহ 3 প্রকার, ফুসুক, না কোনো শরম নাই, এই ছাত্রের মতো শিখতে হইব। এই আজীবন যেটা চলে গেছে না শিখি, এটা বৃথা চলে গেছে। কুফরের গুনাহ কোনগুলা? 4 প্রকারের গুনাহ কুফরের গুনাহ। 4 প্রকারের গুনাহ করলে ঈমানও যাবে, আমলও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, একেবারে শেষ। এই লোকটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে খ্রিস্ট। আর যখন কি উলাইকা হুম শাররুল বারিয়া, ইন্নাল্লাযীনা আমানু বলি, পরে বলছেন কি উলাইকা হুম খায়রুল বারিয়া, তাইলে যায়, তাইলে তার সব বরবাদ। তো কোনটা, কয়টা গুনাহ কুফরের গুনাহ? 4টা। বেদাতে ইতিকাদিয়া, 4টা গুনাহ হলো কুফরের গুনাহ। কুফরে আকবর, কুফরে আকবর মানে কুফরি 2 রকমের, একটা কুফরে মানে কুল্লু শিরকিন কুফরুন, যত শিরিক আছে সমস্ত শিরিক কুফর। কিন্তু এজন্য আপনার যিনি মুশরিক উনি কাফের, আবার প্রত্যেক কাফের মুশরিক না, কাফের নাস্তিকও হইতে পারে। বড় বড় কুফর, একটা আকীদার নেফাক,
একটা আমলের নেফাক। আকীদার নেফাক কুফরের গুনাহ, আকীদার মুনাফিকি কুফরে আসগর কবিরা গুনাহ, শিরকে আকবর কুফরের গুনাহ, শিরকে আসগর কবিরা গুনাহ। আকীদার মুনাফিকি কুফর আর আমলের মুনাফিকি কবিরা গুনাহ। বেদাত কবিরা গুনার চেয়েও বড়, কিন্তু শিরিকের চেয়ে কুফরের চেয়ে নিচুক। ফুসুক মানে কবিরা গুনাহ। এজন্য কবিরা গুনাহ যে করে তাকে আমরা বলি ফাসিক। কবিরা গুনাহ যে করে তার নাম ফাসিক। ফাসিকে একবারে মুন্ডন করে ফেলছে, এই লোক হলো ফাসিকে মু'লিন, প্রকাশ্য ফাসিক, কোনো গোপনীয়তা নেই। হে দেখাচ্ছে যে আমি ফাসিক, এটা মানে দিব্যি আরামে সে দেখে বেড়াচ্ছে। কবিরা গুনাহটা গোপনে করতেছে না, কবিরা গুনাহটা একেবারে মানুষকে দেখায় দেখায় প্রকাশ্যে করতেছে। এজন্য যে কবিরা গুনাহ করে তাকে বাইয়ানু, যাচাই করা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যাচাই করতে হবে, কারণ এদের খবরের মধ্যে গন্ডগোল আছে, খবর সঠিক না সব। কারণ অনেক সময় এই জন্য অনেক মানুষ আছে সহজ সরল বিশ্বাস করে ফেলায়, মিয়া টেলিভিশনে বলছে, টেলিভিশনে বললে কি সব সত্য খবর বলে ফেলছে। টেলিভিশন আল্লাহ পাক বলে দিচ্ছেন যে যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে ফাতাবায়ানু, এটা বিশ্বাস করা যাবে না, এটাকে যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করতে হবে। তাহলে কবিরা গুনাহ যারা সে প্রকাশ্যে দিব্যি আরামে আল্লাহ নাফরমানি করতেছে, তাহলে তার কল্যাণ কামনা করা যাবে না, তার হেদায়েত কামনা করতক। যে কবিরা গুনাহ নিয়ে ঘোরাফেরা করতেছে সবার সামনে, সে প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করতেছে। এক লোকে রমজানের দিনে খাইতেছে, কিন্তু মানুষের আড়াল আর গোপনীয় কবিরা গুনাহ দুটার মধ্যেও পার্থক্য আছে। আচ্ছা, এই কবিরা গুনাহ থেকে যদি কেউ বেঁচে থাকে, কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। সূরা আন-নিসার 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুম মুদখালান কারীমা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, যদি তোমাদেরকে যেই গুনাহগুলো থেকে নিষেধ করা হয়েছে এরকম বড় বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা। সাইয়্যাত হলো সগীরা গুনাহ। তাহলে সগীরা গুনাহ দূর হইতে হলে শর্ত হলো কি হবে? যেমন ধরেন মুসাফাহা করলে গুনাহ মাফ হয়, মাফ হয় না? মুসাফাহা করছে মানুষের সাথে, তার কি গুনাহ মাফ হবে? কিচ্ছু হবে না, কারণ সে বড়। একজন মুমিনের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, একটা মুস্কি হাসি দিলে গুনাহ মাফ হয়, মানে বিভিন্ন ভাবে। এই জন্য আল্লাহ পাক শর্ত দিচ্ছেন, ইন হরফে শর্ত, শর্ত দিয়ে বলছেন যদি কবিরা গুনাহ থেকে বাঁচো তাহলে তোমাদের অন্যান্য গুনাহগুলোকে দূর করা। রব্বানা ফাগফির লানা, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। কি ক্ষমা? আয়াতগুলোকে দূর করে দেন। তাহলে যুনুব ও গুনাহ, সাইয়্যাত ও গুনাহ। যুনুব হলো কবিরা গুনাহ আর সাইয়্যাত হলো কি? ইল্লা ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা ওয়া আলানিয়াতা, আমাকে ক্ষমা করে দেন। কি ক্ষমা করবেন? যামবি কুল্লাহ, গুনাহ করতে পারি আমি। কয়টা হালত যে গুনাহ করছি, এর মধ্যে কিছু মোটা কবিরা গুনাহ, কিছু চিকন কবিরা গুনাহ, মানে সূক্ষ্ম কবিরা গুনাহ আছে, দিক্কা একেবারে আল্লাহ। এরপরে হলো দিক্কা হুয়া জাল ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা, কিছু করছি যৌবনকাল, গোপনে করছি, সবগুলা মাফ করে দেন। তাহলে কবিরা গুনার কয় হালত? 6 হালত এই দোয়ার মধ্যে আছে। কবিরা গুনার কবিরা গুনাহ, বৃদ্ধকালের কবিরা গুনাহ, প্রকাশ্য কবিরা গুনাহ, গোপন কবিরা গুনাহ। তো এই সবগুলোর নাম জাম্ব। যে দোয়া বানা আপনারা করেন না, বাঙালির একটা বড় অভ্যাস, এরা দোয়া করতে অভ্যস্ত না, রাজি হয় না। এদের বাঙালির মুখে দিয়ে দেখবেন কোনোদিন দোয়া বাইরে হয় না, আমি লক্ষ্য করে দেখছি। দোয়া করতেও চিন্তা করে, দোয়া যে করে দিচ্ছি হে যদি এটা পাই যায়, পাইলে যদি আবার আমার উপরে উঠি যায়। যান আরবদের সাথে দেখা হইলে, সাক্ষাৎ হইলে একের পর এক দোয়া করতে থাকে, অনবরত দোয়া করতে থাকে খালি। কারণ এই দোয়াগুলো আপনি যত করবেন, আল্লাহ এই দোয়াগুলো, আল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, যে আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে গেলাম। তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তুদিউ ওয়াদায়াহু,
তোমাদেরকে এমন আল্লাহর জিম্মায় রেখে গেলাম যে আল্লাহর জিম্মায় রেখে গেলে কোনোদিন কোনো কিছু না। তো বলে আমি তো করি না, তারা করবে কেমনে? তাদেরকেও শিখাইতে হবে। তারা তখন আমার জন্য দোয়া করবে, জাওয়াদাকাল্লাহু তাকওয়া হাইথুমা কুনতা, আপনি যেখানে যান যেখানে থাকেন আল্লাহ আপনার কাছে। এজন্য এক মুমিনও আরেক না নিয়ে গুনার মতো বিপদ আর কিছু নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ পাক যাদেরকে হিসাবে ইয়াসির নিবেন তারা জান্নাত, আল্লাহ কবে যে সব মাফ করে দিছি, এটার নাম হিসাবে ইয়াসির। কারণ আল্লাহ হিসাব না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আমাকে হিসাবে ইয়াসির সহজ হিসাব নেন। এই সহজ হিসাব মানে হিসাবে নিবে না। এ মালুমা শাইতুম ফাকাদ গাফারতু লাকুম, সুবহানাল্লাহ, তোমরা যা মনে চায় তাই করো, আমি তোমাদের সব গুনাহ জানি। আল্লাহর এই দ্বীনের হেফাজতের জন্য আমরা সারা জিন্দেগি আমল করিও ওই 1 মিনিটের সমান হবে না। এই জন্য আল্লাহ পাক বদরি সাহাবীদেরকে বলে দিচ্ছেন যে তোমরা যা মনে চায় তাই করো। বদরি এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ যে বান্দাকে বলবে কাদ গাফারতু লাকুম, এটার চেয়ে বড় পাওনা। এখানে মাজলিসে যারা বসে এরা যখন উঠে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিকিরের মাজলিস হলো জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাহ, বলছেন তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুনাহ আমরা কি পাইলাম? ফুসুক মানে কবিরা গুনাহ। 3 নম্বর গুনাহ ইসিয়ান। ইসিয়ান মানে যেগুলা কবিরা গুনাহ না। তো এই শিরিকও কিন্তু ওই আসসাবউল মুবিকাতের অন্তর্ভুক্ত। 7টা যে ধ্বংসাত্মক গুনাহ, এই 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7টা গুনাহ কি? ধ্বংসাত্মক কবিরা গুনাহগুলো কি? করা ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন মানুষকে। 6 নম্বর ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে যুক্তিসঙ্গত কারণ ছাড়া পালিয়ে যাওয়া, গাফেলাত এবং পবিত্র এরকম একজন নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মধ্যে 1 নম্বর যেটা, সেটি হলো কি? শিরক। 1 নম্বর সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। শিরিক কুফর, কুফরের বিপরীত সুন্নতের, এটা জানা না। কোনটার বিপরীত কোনটা এটা জানা না। আপনি খালি ইমানের বিপরীত জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের বিপরীত কি, এটাও জানা না। যে ইমানের বিপরীত হলো কুফর, এজন্য এরা কুফরি সম্পর্কে কোনো জ্ঞান নেই। মসজিদের ভিতরে আসলে দাওয়াত দেয় যে আমরা সবাই বসি ইমান আমল তো দিতেছে, কারণ সে ইমানও বুঝে নাই, তাওহীদও বুঝে নাই, কুফরিও বুঝে নাই, কুফরির দাওয়াত দিচ্ছে। এরকম আমি হাজার হাজার মানুষ দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। ইমানও বুঝে নাই, আমলও বুঝে নাই। তো এজন্য এই জিনিসগুলো জানতে হবে। তাহলে শিরকের বিপরীত কি? এটা এত বিপরীতাত্মক যে তাওহীদ থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে তাওহীদ থাকবে না। তার ভিতরে তাওহীদ আছে, তার ভিতরে শিরিক নেই। এজন্য তাওহীদবাদী ইমানদারের মধ্যে এক শিরিক, যে আব্দুল্লাহ বিন মাসউদের পরিবার সমস্ত শিরিক থেকে মুক্ত পরিবার। মানে শিরিকের ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াতে কারিমা আছে। আল্লাহ পাক ইবাদুর রহমানের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা আল ফুরকান, সাথে অন্য কোন বাতিল মাবুদকে ডাকে না, অর্থাৎ এরা শিরিক করে না। এরপরে আল্লাহ পাক সমস্ত গুনাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সূরা আন-নিসার আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা। শিরক হলো সবচাইতে বড় জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুল। এসএসসি পাস করানো, তারপরে ডিগ্রি পাস করানো, ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, এগুলো ফরজ না। ফরজ হলো কি? তাওহীদের জ্ঞান শেখানো ফরজ। এজন্য লোকমান আলাইহিস সালাম প্রথমে শিরিক কাকে বলে? হুয়া তাসবিয়াতু গায়রিল্লাহ বিল্লাহি ফি শাইইন মিন হুকুকিহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর যত অধিকার আছে বান্দা থেকে, আল্লাহ যত হক পাওয়ার কথা, যেমন দোয়া, দোয়া পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর, মানে দোয়া করতে হবে একমাত্র
আল্লাহর কাছে। আল্লাহর কাছে না আছে যদি খাজা বাবার দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় ভাইয়া বসে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবার। বড় বড় বক্তা এবং লাখ লাখ টাকা খরচ করে এদেরকে নিয়ে যায়, আবার লাখ লাখ মানুষ এদের সাথে নাচানাচি করতেছে, গান গাইতেছে। কারণ হলো তাওহীদের জ্ঞানে এরা জিরো, তাওহীদের জ্ঞান নেই, তাওহীদ বুঝে না, ইমান বুঝে না, কিছুই বুঝে না। কারণ ওই যে আগে গান বাজনার অনুষ্ঠানে যাই মমতাজের সাথে নাচতো, এখন দেখে যে হুজুরের সাথে নাচবো, এটা ভালো না। ওই জায়গায় নাচা তো আল্লাহর অধিকার। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে তখন এটা হয়ে যাবে কি শিরক। জবেহে, জবাই করা আল্লাহর নামে করতে হবে। সমস্ত হালাল প্রাণী আল্লাহর নামে জবাই করে নিয়ে যায়, এখানে জবাই করে না, ওখানে যে জবাই করে। তারপরে টাকে টাকে গরু ছাগল ওখানে নিয়ে জবাই করে। ওখানে নিয়ে জবাই করলে আল্লাহ আকবার বলে জবাই করলেও এটা কেন, ওখানে নিয়ে গেছেন, ওখানে এমন এক আল্লাহর ওলি আছে, উনি দেখবে যে আমি এটা ওনার উদ্দেশ্যে নিয়ে আসছি, তো ওনার উদ্দেশ্যে নিয়ে যাওয়াটাই শিরক। যেমন আল্লাহর উদ্দেশ্যে গরু ছাগল নিয়ে কাবার উদ্দেশ্যে যদি রওনা দেন, এটা সাথে করে নিয়ে যাওয়া। তা আপনি যদি সাথে গরু ছাগল এগুলো নিয়ে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেন, এটা ইবাদত। ঠিক একইভাবে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যখন নিয়ে রওনা দিবেন তখন এটা হবে কি শিরক। এখন কেউ যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে মান্নত করে, সেটা মোমবাতি মান্নত হোক, গরু মান্নত হোক, ছাগল মান্নত হোক, মশারি মান্নত হোক, তার শিরক। ইস্তেগাসা, ইস্তেগাসা বুঝেন? ইস্তেগাসা কি? জি না, আশ্রয় হলো ইস্তেআজা। এই ইবাদতগুলো মনে রাখতে আসা, একটা ইস্তেআজা, একটা ইস্তেআনা। ইস্তেগাসা হলো পরিত্রাণ চাওয়া। কোরআনে কারিমে বলছেন, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ইদ তাস্তাগীসুনা, এখন এই ইস্তেগাসা থেকে গাউসুল আজম। কেউ যদি আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর কাছে পরিত্রাণ চায়, তখন এটা হয়ে যাবে কি শিরক। তাকে যদি গাউসুল আজম মনে সাহায্য চায় একমাত্র আপনার কাছে, ইস্তেআনা। আরেকটা হলো ইস্তেআযা। ইস্তেআযা হলো আশ্রয় চাওয়া। আশ্রয় চাইতে হবে কার কাছে? মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লামা। এখানে উইজুকা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তারপরে কোথাও গেছেন, আউযু বিকালিমাতিল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, মানে ইস্তেআযা হবে রব্বিল ফালাকের কাছে, রব্বিন নাসের কাছে। অন্য কারো কাছে ইস্তেআযা হইলে সেটার নাম শিরক। এগুলো আল্লাহর অধিকার। এজন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে লিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এই শিরক এটা কুফরের গুনাহ। এই শিরকটা কি কুফরের গুনাহ। এবার আসেন 2 নম্বর মুবিকাত, সেহের। 2 নম্বর মুবিকাত সেহের, জাদু। আপনার মুবিকাত, সেহেরে হাকিকি মানে প্রকৃত জাদু, তাখিলি মানে ধারণাগত জাদু। হাকিকিটা কি? হাকিকিটা হলো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, হ্যাঁ, এটা হলো তাখিলি। যেমন মুসা আলাইহিস সালামের সামনে জাদুকরেরা জাদু নিক্ষেপ করছে, দেখতে মনে হইতেছে অনেক মুবিকাত। তবে সেহেরে হাকিকি যেটা, এই সেহেরে হাকিকি কুফর, ঈমান ভঙ্গের কারণ। যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, তোমরা কুফরি করিও না। 3 নম্বর মুবিকাত, কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ন্যায়ের রায়টা ব্যক্তি দিবে না, এটা আদালত দিবে, ইসলামী আদালত। কোরআন সুন্নাহর ভিত্তিতে যদি তার মৃত্যুদণ্ড, এটা ন্যায়সঙ্গত হত্যা। হত্যার পরিবর্তে হত্যা বিভিন্ন কারণে হতে পারে। এর বাহিরে কাউকে হত্যা করলে এটার নাম হলো অন্যায়ভাবে ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, স্থায়ী জাহান্নাম বলছেন। স্থায়ী মানে তার শাস্তিটা খুব কঠোর হবে। এজন্য খালিদান, আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া আছে। প্রত্যেক রকমের সুদ, এটার সাথে লেনদেন করা সব মুবিকাতের অন্তর্ভুক্ত, কবিরা গুনার অন্তর্ভুক্ত। কাছে কোনো মায়া মহব্বত, আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নাই, সে শুধু টাকা গনে। ইয়াহসাবু
ওয়াইলুল লিকুল্লি হুমাজাদ দাদা, মানে খালি বসে বসে হিসাব করে গনে। হ্যাঁ, তো এই সুদখোর হয়ে যায় পাগলের মতো, দুনিয়াতেও পাগল, আখিরাতেও দাঁড়াবে পাগলের মতো। 2 নম্বরে সুদখোর, এটা সুদখোরের পরিভাষা। হ্যাঁ, এটা আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মাসতারাবান, কোনটা এমনি খায়, দুইটা একই। এটা হলো সুদখোরের বৈশিষ্ট্য, আল্লাহ পাক বলছেন। এরপর এরা হারামকে এখন তার ঈমান চলে যায়, এটা কুফরি। 3 নম্বরে সকল গুনাহ তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুদের গুনাহ তওবা করলে আল্লাহ ক্ষমা কিছুদিনের জন্য পেন্ডিং থাকে। কারণ দেখবেন ফাইল 4-5 রকমের ফাইল থাকে, সব ফাইল কিন্তু সাথে সাথে সিগনেচার হয় না, কিছু কয়দিন পরে করা লাগে কিছু। সে কি আসলে সুদ খদ্দের সুদের টাকাটা ফেরত দিছে কিনা, এখন সে সুদ খেয়ে বাড়িঘর করে টাকা পয়সা বানায়, সে যতজনের সুদ খাইছিল এইগুলো সব ফেরত দিছে কিনা, এটা যদি করে যথাযথ তাওবায়ে নসুহা হয় তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ পাক ধ্বংস করে দেন, তার সব ধ্বংস হয়ে যাবে। এজন্য সুদখোরের এই সম্পদ স্থায়ী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমান থাকলে সুদ ছেড়ে দাও। ঈমান থাকলে সুদ ছেড়ে দাও মানে সুদের সাথে ঈমানের শব্দে যুদ্ধ ঘোষণা করতে বলছেন। তারপরে সুদ যে এলাকায় প্রচলন হয়, আল্লাহর আযাবের জন্য ওই জনপদ হালাল হয়ে যায়। আর আপন মাকে বিবাহ করার মতো গুনাহ। তাহলে এই সুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাসার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা জাহান্নামের আগুন খাওয়া। আরো অনেক হাদিসে এতিমের সম্পদের ব্যাপারে কাফেরের বৈশিষ্ট্য হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। 6 নম্বর সঙ্গত কারণ ছাড়া, জিহাদের ময়দানে আমিরের অনুমতি ছাড়া পিছন থেকে পালাই যাওয়া। কিন্তু যদি এমন হয় যে সে অন্য দলের সাথে যোগ দিবে, কোন প্রকার জানা বেবিচার থেকে মুক্ত, এরকম একজন দিনদার নারী, অথচ তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল, এটা তার জন্য তার জীবন মুবিকাত গুনাহ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। তো আমরা আজকে এই 7টা পর্যন্ত আলোচনা করলাম। এরপরে ইনশাআল্লাহ তো সেই কবিরা গুনাহগুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর জি, আর হলো আপনার এটার মধ্যে আর 2টা দার্স আছে, একটা আমরা কবিরা গুনাহ এরপরে আসবে, এটা শেষ হলে আমরা আরেকটা কিতাব থেকে ইনশাআল্লাহ দার্স শুরু করব ইনশাআল্লাহ। আর আগামী 22 তারিখ, আগামী বুধবার, প্রাথমিক ধারণা আম জনতার জন্য, মানে তাওহীদটা আম জনগণকে বুঝাইতে হবে, যে নামটাও স্বাক্ষর করতে পারে না করে আম জনতাকে বোঝানো যায়, এটার আমাদের সবারই জানা দরকার। কারণ তাওহীদটা আমাদের দেশে কম আলোচনা হয়, এজন্য যারা দায়ী তারাও কিন্তু সহজভাবে অঙ্ক যখন নিজে ভালো করে বুঝবেন, এবার যেমনে মনে চায় তেমনি করতে পারবেন, ছাত্রকে যেমনে মনে চায় তেমনি বুঝাইতে পারবেন। কিন্তু আগে নিজেই ভালো করে বুঝেন নাই, তাহলে কিন্তু এটাও শিখতে হবে। আপনি নিজে বুঝি থাকলে হবে না, এটা তো আম জনতাকে সবারই বুঝাইতে হবে। আপনার দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ, তা তাওহীদে বুঝা হাত কোথায় বানবে এটা তো পরে, যার ইমানে নাই হে হাত মাথায় বানলে কি নাভির নিচে বানলে কি, তা তো নামাজে হবে না। তা তাকাংশ জায়গায় গন্ডগোলের মূল বিষয় এটা, দাওয়াতের ভুল নীতি, মানে দাওয়াতটা সঠিকভাবে দিতে জানে না, সে তাওহীদের দাওয়াত দেয় নাই, শিরিকের দাওয়াত দেয় নাই, বান্দানো আর জোরে আমিন বলানো, এরা মজি রয়েছে যে এদের দাওয়াত এটা। আসলে তো আমাদের দাওয়াত এটা না, আমাদের দাওয়াত হলো কি তাওহীদ। তাওহীদ তো সে তুলে ধরতে পারে নাই। কম আধা বা 1 বা 1.5 ইঞ্চি রেখে দাড়ির বাকি অংশ কেটে ফেলা কি গুনাহের কাজ? গুনাহ হলে তা কোন ধরনের গুনাহ? জি, যেটা না এক মুষ্টি না, একবার কাটলে কবিরা গুনাহ, এই মত আছে অনেক আহলুল ইলমের মত হলে একেবারে ছেড়ে দিতে হবে। এটা কোন অবস্থায় আপনি কাটতে মুষ্টির আগে কোন অবস্থায় ছোট করা যাবে না। হিসনুল মুসলিমের দোয়াগুলো পড়া যাবে কি? অবশ্যই যাবে। হিসনুল মুসলিমের বইটা হলো দোয়াগুলো আছে এবং হাদিস সহ আছে, তবে এটা অনেক বড়। এটা হলো মানে সেকেন্ডারি পর্যায়ের সিলেবাস, প্রাইমারিতে এবার সেকেন্ডারি লেভেলে যাবে, সে রাহে বেলায়েতে যাবে, যাই সেখান থেকে শিখবে। আর রাহে বেলায়েতের মধ্যে আবার ইউনিভার্সিটি, তো এই জন্য হিসনুল মুসলিম কোনো অসুবিধা নাই, এটা থেকে শিখবেন ইনশাআল্লাহ। অনেক কাফের কিংবা মুরতাদ ইদানিং আব্দুল্লাহ ইবনে
কোরআনে কারিম যখন সংকলন হয়, যখন কোরআনে কারিমকে জমা করা হয়, তখন কোরআনে কারিমের সূরা, কোরআনে কারিমের আয়াত, নাস, এই দুইটাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এগুলো কোরআনের সূরা না। তারপরে আবার সূরা আল আহজাবের অনেকগুলো আয়াত, কেউ কেউ এগুলাকে আয়াত বলছেন নয় করে, যেটার ব্যাপারে সাহাবায়ে কেরামের শক্তিশালী মানে মত পাওয়া গেছে, সেটাকেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে কমিশন, সেই কমিশন জমহুরদের অধিকাংশ সাহাবীদের মত, ওয়াল জামা মানে জামাতে সাহাবা, এখানে আলিফ লাম দিয়ে সাহাবী, ওয়াল জামা মানে জামাতে সাহাবা, জামাতে সাহাবার আমরা তো সেখানে জমহুরদের অধিকাংশদের মত যেটা, সেটা গ্রহণযোগ্য হবে। এজন্য সূরা সংখ্যা কম বলছেন বেশি, এই জন্য আল্লাহ পাক বলছেন ইমানদারের বৈশিষ্ট্য হলো যে ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা, কথা যুগে যুগে বলছে, এখনো বলবে, কিয়ামত পর্যন্ত বলবে, সেগুলোর দিকে তাকানো যাবে না। ওযু করে সম্পূর্ণ উলঙ্গ হয়ে জামা কাপড় চেঞ্জ করলে ওযু ভাঙে কিনা, আপনি শালীনতা বজায় রাখতে হবে, আল্লাহর সাথেও শালীনতা বজায় রাখতে হবে। আপনি হয়তো মনে করতেছেন কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহর গুনাহ করা সহজ হয়ে যাবে। এজন্য লজ্জাশীলতাও ঈমানের একটা অংশ, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাস্থান স্পর্শ হয় তাহলে ওযু ভেঙে যাবে। ইমামের পিছনে নামাজে কি কি পাঠ করতে হবে? ইমামের পিছনে সব পাঠ করতে হবে, ইমাম যা যা করবে সব, খালি একটা জিনিস সব আপনি পড়তে হবে। ইমাম আল্লাহু আকবার বলবে, আপনাকেও আল্লাহু আকবার বলতে হবে। ইমাম তাসবিহ পড়বে, আপনাকেও তাসবিহ পড়তে হবে। ইমাম নামাজে যতবার আল্লাহু আকবার বলে প্রতিবার কি, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডের বিধান হলো যেটা আপনি রাখতে বাধ্য, সরকার কর্তৃক নির্ধারিত 10% আপনার বেসিকে 10% রাখতে হবে, এটা রাখতেই হবে। তো এটার বাইরে আপনার বিকল্প নাই, এটা রাখবেন। জমা, এটা সুদ, তো এখানে সুদটা আপনি বাদ দিবেন। যে প্রতি বছর আমরা ইনকাম ট্যাক্স দেওয়ার সময় প্রতি বছর রিপোর্ট দেয় যে আপনার এত টাকা জমা, এত টাকা সুদ, এখানে আলাদা করা আছে। তো এরকম আপনার লাস্টেও কিন্তু এইভাবে 10% রাখতে বলছে, আপনি ইচ্ছা করে 20% রাখতেছেন, কেউ চাইলে বেশিও রাখতে পারে, এখতিয়ার আছে, কিন্তু এটা রাখা জায়েজ নেই, কারণ আপনি ওখানে সুদের জন্য রাখবেন কেন ওই টাকাটা? কোন কাজ করবে এই জন্য মান্নত করা কি ঠিক হবে? মান্নত শুধু বখিল থেকে আল্লাহ কিছু বাইর করে নেন, এজন্য আপনার মান্নত করার দরকার নেই। তবে মান্নত করে ফেললে সে মান্নত পূরণ করা ওয়াজিব, যে আমি এই কাজ এত টাকা সদাকা করব, এইভাবে আল্লাহর রাস্তায় মান্নত করতে পারে। সুদ নিয়েছে আমি জানার পরেও চাকরি করার কারণে সুদের চেকটা আমার লেখা, ইসলাম তো এই জন্য এটা হারাম। যে চাকরিতে গেলে আপনার সুদের কাগজ কলম লিখতে হবে, সুদের কাজ করতে হবে, সুদের প্রতিষ্ঠানের বাবুর্চি হওয়াও হারাম। সূরা আল মায়েদা 2 নম্বর আয়াতে বলছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি